প্রিয় ধরছে না, বর্তা ফোনটাই ধরছে না। থেকে ধরবে? হ্যাঁ, তুমি দেখো নি ছোটকা, আমার পাপাকে কি খারাপ ভাবে পুলিশের গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ছোটকা ছোটকা, তুমি ভাবতেও পারবে না যে পদ্মকে খুন করার অভিযোগে আমার পাপার কি হবে। ছোটকা, কি হবে? তুই এভাবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। বর্দা একজন ক্রিমিনাল লয়ার, তাকে এইভাবে অ্যারেস্ট করে আটকে রাখা যায় না। কোনো নিয়ম কানুন নেই নাকি? আর বর্দা পদ্মকে মারতে যাবেই বা কেন? বাজে বাজে কথাবার্তা সব, ফালতু ফালতু কথাবার্তা, এসব নিয়ে একদম ভাবিস না। আমি বলছি শোন, বর্দা একটু পরে বাড়ি চলে আসবে। আসবে আদৌ নাকি গীতা ফাঁসিয়ে দিল? ফাঁসিয়ে দিল মানে? এই মুখার্জি পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য। কি আজে বাজে কথা বলছিস? ও কোনো ভুল কথা বলছে না, এই কথাটা তো মাথাতেই আসেনি। গীতা ফাঁসিয়ে দিল না তো? গীতা এখন কোথায়? গীতা, গীতা! সত্যি তো, গীতা গেল কোথায়? গীতা বৌদিকে একটু বাড়ি থেকে চলে যেতে বলেছে। তাই না? তাহলে তো অঙ্কটা পুরো মিলেই গেল। কি আজে বাজে বকছো? কি অঙ্ক মিলে গেছে? প্লিজ এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি খেয়েই করো না, মাথা ঠান্ডা রাখো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে ভদ্রলোককে নিয়ে গেছে না, তার নাম অগ্নিজিৎ মুখার্জি, কোনো এলে বেলে লোক নয়। তাকে ওইভাবে থানায় আটকে রাখা যায় না, ও ঠিক বাড়ি চলে আসবে। হ্যালো, কে বলছেন? পঙ্কজ খাসনবিশ বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনাদের মধ্যে কেউ আছেন, থানায় আসুন একটু। আচ্ছা, ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছে বলবেন? দেখুন, এই মুহূর্তে কিছু বোঝা যাচ্ছে না, তবে যতটুকু বুঝতে পারছি যে যাকে নিয়ে এতদিন ঘটনাটা ঘটলো, মানে সেই পদ্ম, যাকে নিয়ে অগ্নিকণা লড়াইটা শুরু করেছিল, সেই লড়াইটা একদম বিফলে গেল। পদ্মর পিঠে ছুরি বিধিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? ছুরি বিধিয়ে দেওয়া হয়েছে, আরো রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আর সেই ছুরিটা ধরেছিল অগ্নিজিৎ মুখার্জি। ইম্পসিবল! কি যাতা বলছেন আপনি? আপনি আপনি জানেন আপনি কি বলছেন? পদ্ম অগ্নিজিৎ মুখার্জির কন্যার মতো। প্লিজ, একজন আয়া সেন্টারের মেয়ে কখনো অগ্নিজিৎ মুখার্জির কন্যা হতে পারে না। ডোন্ট ট্রাই টু টিচ মি, আমি একজন পুলিশ অফিসার। আর ভেতরে যিনি আছেন তিনি একজন ক্রিমিনাল লয়ার। ক্রিমিনাল লয়ার তো ল তো সকলের জন্য সমান। ফোনটা আমাকে দিন, আমার ফোনটা আমাকে দিন। গীতা LLB, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায়, স্টার জলসায়।